হ্যালো বন্ধুরা, এই যে জায়গা রেডি করছি, ওইটার মূল কারণ এই যে এই জায়গাটাও রেডি করেছি আগে, এই যে এই জায়গাটা, আর এখন রেডি করছি এই জায়গাটা। ওইটার মধ্যে মরিচ লাগাবো বলে ঠিক করেছি। এই যে বেশিক্ষণ জায়গা না, অল্প জায়গায়। এই যে দেখা যাচ্ছে ওই পাশ থেকে এই পাশ পর্যন্ত, ওই পাশ থেকে এই পাশ পর্যন্ত কিভাবে মরিচ লাগাতে হয় সেটা দেখাবো আপনাদেরকে। এই যে বন্ধুরা, আজকের মতো মাটি কোবানো শেষ, প্রায় মাটি মিশে গেল। তো চলুন এখন আপনাদেরকে মরিচের যে চারাগুলো দেখুন। আজকে 10 দিন চারাগুলো। তো চারাগুলো যখন একটু ম্যাচিউরড হবে তখন লাগাবো। জায়গাটা রেডি করে নিলাম। এই যে মরিচ চারা লাগানোর জন্য মাটিটা এরকম করে নেবেন। আমিও এরকম করেছি, একদম মসৃণ। তারপর এই যে লাগিয়েছিলাম আমি এখানে একটা চারা উঠিয়ে ঠিক এরকমভাবে করে বাস আস্তে চেপে দেন। লক্ষ্য রাখবেন যাতে গাছটা না ভাঙে। তো আমার সম্পূর্ণ মরিচের চারা লাগানো শেষ। তো দেখুন, আমি আপনাদেরকে সম্পূর্ণ মরিচের চারা এই যে একটা লাগিয়েছি এখন, আর এই ক্ষেতগুলা সম্পূর্ণ এই যে কিছুক্ষণ আগে লাগিয়েছি। আর পরশুদিন যে লাগিয়েছি এইগুলা, এই যে এই ক্ষেতটা পরশুদিন লাগিয়েছি আমি। তো দেখতে থাকুন, আবার যখন যত্ন নেব তখন আবার ভিডিও করব। এই যে খুব ভালো একটা সুন্দর গ্লেজ লাগানোর পর সঙ্গে সঙ্গে একটু জল দেবেন গাছের গোড়ায়, এইভাবে, যাতে গাছটা অসুবিধে না হয়। গাছটার সবকটাতে জল দিয়ে রেখেছি। এই যে লাগিয়েছি এগুলা আজকে 10 দিন বয়স, আর এগুলা আরও 3 দিন বেশি ধরুন, 13-14 দিন হয়েছে এগুলা। এই যে আজকে 1 মাস 10 দিনের গাছ। এই গাছগুলো কিছু কিছু ছোট, কিছু কিছু বড়, যত্নের উপরে। আর এই সাইডটা দেখুন, 1 মাস 10 দিনের যে গাছগুলো, ওইটাতে 1-2টা ফুল দেখা যাচ্ছে। এই যে ফুল দেখা যাচ্ছে, এই যে গাছগুলো। তো দেখতে থাকুন, আবার যখন ফল আসবে, মরিচ ধরবে যখন, তখন আবার ভালোভাবে ভিডিও করে দেখাবো। এই যে এটার মধ্যে দেখা যাচ্ছে ছোট একটা ফুল আসছে। তো মোটামুটি অনেকগুলোতেই ফুল আসছে। তো এই যে আমার মরিচ ক্ষেতের দৃশ্যটা। তো আবার যখন মরিচ ধরবে তখন দেখাবো আবার। হ্যালো বন্ধুরা, এই যে মরিচ ক্ষেতের যে দৃশ্যটা আবার তুলে ধরলাম। আজকে 2 মাস 16 দিন। তো আমার মরিচ ক্ষেতটা এই হলো দৃশ্য। খুব ড্রাই সিজন তো চলছে এখন। তো মানে কালকেও জল দিয়েছি, যে রৌদ্র ওঠার পর এই যে মাটিগুলো এখন 10 আছে মোটামুটি। তো খুবই ড্রাই সিজন। এই যে আমার মরিচ ক্ষেতটি, উপর আবার একটু পাতাগুলো নষ্ট হয়ে গেছে, ওটার জন্য কোনো একটা ওষুধ দিতে হবে। আর এই যে মরিচ, এই যে এখানে আর একটা মরিচ দেখা যাচ্ছে, এই যে। তো
আবার সম্পূর্ণ মরিচ যখন ধরবে তখন আবার আরেকটু ভিডিও করব, শেষ ভিডিওটা সেটা হবে। তো দেখুন এইবার এখনকার দৃশ্যটা, এই যে 2 মাস 16 দিনের দৃশ্যটা। বন্ধুরা এই যে দেখছেন গাছে মরিচ ধরা হয়ে গেল। এই যে নিজের হাতের গাছ যখন মরিচ টরিচ ধরে তো কত ভালো লাগে, কিন্তু আমার ক্ষেতটা নষ্ট হয়ে গিয়েছে, কারণ হলো গিয়ে আমি বাড়িতে ছিলাম না, তো ওই যে গাছটা মারা গিয়েছে এটা। আর এই যে ক্ষেতের যে আমার লক্ষণটা এইটা হলো, তো আপনারা তো ক্ষেতটার মধ্যে প্রথম থেকে দেখেছেন যে কিভাবে গাছ টাছ লাগাচ্ছি, কিভাবে ক্ষেতটা রেডি করেছিলাম সব কিছুই। তাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বন্ধুরা এই পর্যন্ত আমার ভিডিও, মরিচ ক্ষেত কিভাবে লাগানো হয়। আর এই যে কিছু মরিচ আমি পেরে নিয়েছিলাম, প্রায় এই ক্ষেতটা থেকে আমি বাড়িতে এসে প্রায় 1 কিলো হয়নি এরকম মরিচ পেরেছিলাম আমি। তো বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই।